তাহলে বৈষম্য আগের জায়গায় রয়ে গেছে। কারণ 30 বছরের পরে আপনার যখন 100% কোটা দিলেও আমার কোনো কাজে আসবে না, কারণ আমি ইনভ্যালিড হয়ে যাব, আমার সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে। সেটি হচ্ছে যে আপনারা জানেন 2011 সালে অবসরের বয়স সীমা বাড়ানো হয়েছিল, 57 থেকে বাড়িয়ে 2 বছর করা হয়েছে। তো এখন এই 13 বছর পরে এসে ওনারা 2 বছর বাড়িয়েছে, এটা কোন যুক্তিতে? এটা আমাদের বোধগম্য নয়। আবার রিসেন্টলি শুনতেছি অবসরের বয়সসীমা বাড়ানোর পায়তারা করতেছে। যখন 2 বছর বয়সসীমা বাড়ানো হয় 11 সালে, 17 সাল পর্যন্ত আমরা তেমন কোনো সার্কুলার হয়নি, আমাদের সিনিয়র ভাইদেরকে আমরা জেনেছি। অবসরের বয়সসীমা বাড়ালে চাকরি নিয়োগের শূন্যতার ক্ষেত্রে অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়, সেখানে সেটা হয়। এতদিন আমরা রাজপথে কোনো বৈধ আন্দোলন সংগ্রাম অধিকার নিয়ে কথা বলতে পারি নাই। আমাদেরকে বিভিন্নভাবে দমন পীড়ন, নির্যাতন, হামলা, মামলা, পুলিশ দিয়ে নির্যাতন, গ্রেফতার, অনেক কিছুই আমাদেরকে করেছে। এখন আমরা এই রক্ত দিয়ে, লাশের উপর দিয়ে, বিশ্বাস করবেন আমাদের 35 এবং কোটা, বয়স এবং কোটা দুইটা আন্দোলন একই সাথে ছিল। এই বয়স আন্দোলনের 5 দফার মধ্যে কোটা ছিল, পরবর্তীতে কোটাটা একটু হাইলাইট হয়ে সেটা বাস্তবায়ন হয়ে যায়, কিন্তু বয়সটা রয়ে গেছে। তাহলে বৈষম্য আগের জায়গায় রয়ে গেছে। কারণ 30 বছরের পরে আপনার যখন 100% কোটা দিলেও আমার কোনো কাজে আসবে না, কারণ আমি ইনভ্যালিড হয়ে যাব, আমার সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে। এবং আমি যদি বিদেশে চলে যাই, আমি যদি উচ্চশিক্ষা লাভ করে পিএইচডি করে 35-37 বছরে বাংলাদেশে আসি, আমার জন্য কোনো সেক্টর খোলা নাই। আমি কি কোন সেক্টরটাকে ডেভেলপমেন্ট করব? আমি ধরেন আমি 25 বছর বয়সে বা 28 বছর বয়সে আমি বিদেশ চলে গেলাম, আমি 10 বছর জব করলাম, এখন মনে হলো বাংলাদেশে আসবো, এসে একটা সেক্টরে ঢুকবো, আমার সেক্টরে ঢুকবো, যে সেক্টরে আমি স্কিলড হয়েছি, সেই সেক্টরটা আমাকে কোনোভাবেই নিচ্ছে না, কোনোভাবেই নিবে না, সেই সিস্টেমই নাই। এই সিস্টেমটাকে ব্যান্ড করে দেওয়া মানে আমাদের দেশকে আমরা মনে করছি কোনো পরাধীনতার, অদৃশ্য পরাধীনতার শৃঙ্খলা আমার আবদ্ধ। কোনো স্বাধীন দেশে এই ধরনের নিয়ম নাই। এবং এই ব্রিটিশদের নিয়ম এবং হচ্ছে ভারতের যে একটা দীর্ঘমেয়াদী এখানে চক্রান্ত, ষড়যন্ত্রের শিকার আমাদের রাষ্ট্রনায়ক যারা আমাদের দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা এটার সাথে জড়িত। আমরা ইতিমধ্যে আপনারা এই গণঅভ্যুত্থানের আগে পরে আপনারা এই বিষয়টি সুস্পষ্ট। এবং ভারত যেভাবে আমাদের বিরোধিতা করে, আমাদেরকে শিক্ষায় দীক্ষায়, উচ্চ শিক্ষায় যেন আমরা প্রতিষ্ঠিত না হতে পারি, আমাদের দেশটাকে গঠন করতে না পারি, এইটা একটা বড় ধরনের ষড়যন্ত্র আমাদের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কাজ করছে। আমরা চাই যে বয়স সীমাটাকে যেই সমস্ত সেক্টরে উন্মুক্ত করা যায়, আমরা বিশেষ করে কয়েকটা সেক্টর বলেছি, যেমন শিক্ষা, জুডিশিয়ারি, আইসিটি, টেকনিক্যাল যত খাত আছে, কৃষি, গবেষণা, সমাজ কল্যাণ, চিকিৎসা, তারপরে আপনার যে সমস্ত সেক্টর গবেষণার মাধ্যমে উন্মুক্ত করা যায়, এবং এনজিও, বেসরকারি খাতগুলো, এগুলাকে ব্যাংক সমূহ, এই প্রাইভেট ব্যাংক সমূহ, এই সমস্ত খাতগুলো অবশ্যই বিবেচনা করে উন্মুক্ত করা যায় এবং 40-45 বা এর বেশি করা যায়। কারণ অন্যান্য দেশে, বিশ্বের অন্যান্য দেশে যেমন সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, বাহরাইন, দুবাই, যেখানে আমরা যাই, এগুলাতে 55 বছর করে আছে ভাই।